সেলিব্রিটিদের কিছু সমস্যা, কি সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, সেলিব্রিটি কিভাবে মানুষের হয়। বেসিক্যালি সেলিব্রিটি হয় আমরা আপনারা যারা এই ভিডিও দেখি তাদের দেখা অনুযায়ী সেলিব্রিটি হয়। যদি ভালো লাগে সেটা শেয়ার করে, শেয়ার করার সাথে সাথে ওই জিনিসগুলো ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর থেকে ওই মানুষটি সেলিব্রিটি হয়। আচ্ছা, এটা একটা গেল। কিন্তু যখনই ওই পোস্টের ভিতরে কমেন্ট আসে, ভালো ভালো কমেন্ট আসে, তারা অ্যাপ্রিসিয়েট করে, তারা খুবই পছন্দ করে। আর যখন গালাগালি করে, কিছু বলতেই পারে, কারণ এটা পাবলিক প্লেস, পাবলিকে অনেক কথা বলবে। যেমন আমি এই ভিডিওটা তৈরি করতেছি, এটা আমার মতামত আমি শেয়ার করতেছি। ইভেন আপনি যখন আমার এই ভিডিও নিয়ে কোনো কথা বলবেন তখন আপনি আপনার মতামত শেয়ার করবেন। আমার মতামতের সাথে আপনার মতামতের ভিন্নতা থাকতেই পারে। আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওর সাথে আরেকজনের মতামতের ভিন্নতা থাকতেই পারে। একজন আপনার ভিডিওতে লাইক দিতে পারে, একজন আপনার ভিডিওতে হাহা রিয়েক্ট দিতে পারে। তার কাছে যদি ওইটা ওই সেন্সে আসে, সে ওই সেন্সে কাজটা করবে। বাট এখন প্রবলেমটা হইল কি, আমরা সেলিব্রিটি হইতে চাই, ফেম কামাইতে চাই, সব কিছুই করতে চাই, কিন্তু আমাদের সমস্যা যখন আমাদেরকে কেউ গালি দিবে তখন আমরা বলবো সে আমাকে বুলিং করছে। তোমাকে কি কেউ বলছে ভাই তুমি পোস্ট করো ফেসবুকে? ফেসবুকে প্রাইভেট অপশন আছে, ইউটিউবে প্রাইভেট অপশন আছে, ইনস্টাগ্রামে প্রাইভেট অপশন আছে, টিকটকে প্রাইভেট অপশন আছে। তুমি যদি তোমার এগুলা ইতিহাস রাখতে চাও, স্মৃতি যদি রাখতে চাও, তুমি বলতে চাও যদি স্মৃতি রাখতে চাই, স্মৃতি তুমি প্রাইভেট রাখো, কেউ তো তোমার মানা করে নাই। সো তুমি যখন পাবলিক করবা, পাবলিকের কমেন্টও তোমাকে নিতে হবে, সহ্য করতে হবে। সেখানে তুমি বলতে পারবা না ঈশা যে আমাকে সাইবার বুলিং করতেছে। তোমাকে তো সাইবার বুলিং তোমার বাসার ভিতরে যায় করে নাই, তুমি পাবলিকের কাছে সাইবার বুলিং, বা তুমি বলতে চাচ্ছ যে আমাকে তোরা আমাকে তোরা বল, আমাকে তোরা বল, আমাকে তোরা বল, সেজন্যই আমি আসছি, সেজন্য আমি পোস্ট করছি। ও ভালো বললে তখন সে খুবই সুন্দর, এখন খারাপ খারাপ সে বলতেই পারে, এটা পাবলিক প্লেস, তার কাছে যেভাবে বলেছে সে সেভাবে বলবে। সো তুমি এটাকে অ্যাডপ্ট করতে পারলে তো আলহামদুলিল্লাহ, নো প্রবলেম তোমার। আর যদি অ্যাডপ্ট করতে যদি না পারো, তাহলে তুমি এটা লিভ করো, শেষ, সমস্যা সমাধান। তুমি এটা বলতে পারবে না, মেয়ে হয়ে বলতে পারবে না ছেলে বুলিং করছে, ছেলে হয়ে বলতে পারবে না মেয়ে বুলিং করছে। এগুলা ইউজলেস টপিক, ইউজলেস কথা আমি মনে করি। এই যে আমি যখন লাইভ ভিডিও করি, আমার লাইভ ভিডিওতে অনেকে গালি দেয়, আমি আগে গালি দিতাম, নেক্সট কখনো গালি দিব না। তার ওপিনিয়ন সে ভালো করতেই পারে, কিন্তু আমি তাকে গালি দিতে রাইট নাই, তারপর আমি দিচ্ছি, সেটা আমার বাট এইখানে যদি ওই লোক আমাকে গালি দেয়, এটা তার কোনো প্রবলেম না, সে যেটা মনে করছে সে সেটা দিছে, সেখানে তো আমার কিছু করার নাই। কিন্তু আমাকে এটা অ্যাডপ্ট করতে হবে, হজম করতে হবে, কারণ আমি পাবলিকলি গেছি, আর আমি পাবলিকলি ভাইরাল হইতে গেছি, আমি টাকা ইনকাম করতে গেছি, আর আমার টাকা নেশা হইছে, আমার ফেমের দরকার হইছে, আমাকে 10 জনে চিনবে, আমাকে 10 জনে ডাকবে, কথা বলবে, গেলে আমাকে দরজাটা আগে খুলে দিবে, এইগুলো আমাকে করবে, সেই জন্য আমার মাথায় এগুলো সেট হইছে। তখন এইগুলো যদি সেট হয় তাহলে তুমি পাবলিক পোস্ট করো, হ্যাঁ। কিন্তু তুমি এইটা বলতে পারবে না যে তোমাকে সাইবার বুলিং করতেছে, তোমার তোমার ভিডিও নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আসে, এইগুলা তোমরা আর বইলো না প্লিজ, এগুলা তোমরা বললো না। আরেকবার আসি, ক্রিকেট লিগ যেটা হয়েছে মেয়েদের, বা সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়েছে, ক্রিকেট লিগে মেয়েদের এইটা তুলে ওইটা তুলে, ভাই তোরা শর্ট প্যান্ট পরে খেলতে গেছস, তোকে কেউ বলছে শর্ট প্যান্ট পরে খেলতে যাইতে? ক্রিকেট কি খেলে না? ক্রিকেট কি আর দুনিয়াতে কেউ খেলে নাই? ক্রিকেটকে আর দুনিয়াতে কেউ খেলে নাই? যারা মহিলার ক্রিকেট খেলে ওদের ক্রিকেট খেলা দেখিস, তো ওদের যদি শর্ট প্যান্ট পইরা ওই জামা মানে নাভির উপরে প্যান্ট উঠাইয়া তোরা ব্যাটিং করতে হইব, নাভির উপরে জামা বাঁধতে হইব, যদি এগুলো তোরা করতে চাস ভাই তোরা কর, তখন ওদের ভিডিও বানাইলেই দোষ, আর বাকি কোনো সমস্যা নাই। তারপর পাশার উপরে কাপড় উঠাইয়া ভিডিও বানাস দোষ, মানে ফেমও কামাইতে চাও, তারপরে আবার ভাইরাল হইতে চাও, আবার মানুষের গালাগালি হইলে মানুষ তোমাকে গালাগালি করে, ওরা কোথা থেকে এলো রে? এগুলো বললেন না ভাই, সহজে সুন্দর করে বলতে চাই, পাবলিকলি যদি কোনো কিছু আপলোড করতে চান, ফেম কামাইতে চান, গালিও কামাইতে হবে, সেটা হজম করার শক্তিও থাকতে হবে। সো আমি কিছুদিন হজম করতে পারি নাই, সেজন্য আমি গালাগালি করছি। এখন আমিও যতটুকু দরকার ততটুকু বলছি, বেশি বলি নাই। তারপরও আমি বলবো এটা আমার জন্য ভুল হয়েছে, আমি তাদের কাছে, আমার অডিয়েন্সের কাছে আমি সরি, দুঃখিত। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।